বাইরে কি গরম করছে, ঠান্ডার মধ্যে ঢুকে একটা ঘুম দিই। জি স্যার চিন্তা করেন না, ঠিক মতো বসে যাবেন। তোমার জামাই ফোন করছিল, অনেক চিন্তা করে তোমার লিয়া। জামাই অনেক ভালোবাসতো না, তোমার জামাই তো অনেক বড় পুলিশ অফিসার। আমার না কারণ আমরা কামনা করবো না। সাবধানে ভাই। ভাই সাদা এগুলো কি লাশের উপরে? এগুলা ওই যে সারা ফ্রিজ আছে না, ঠান্ডা হয়ে গেছিল। আসলে এগুলো কিছু না, চলো নিয়ে চলো। পানি করে এরকম ভিজা হয়ে যায়। কেমন লাগলো? ঠান্ডা লাগে নাই তো? আমার কিন্তু মেলা ঠান্ডা লাগছিল। কি তাই না? স্যার করিম, তুমি অনেক কষ্ট করে আমার ওয়াইফের লাশটা অনেক দূর থেকে নিয়ে এসেছো। নাও তোমার টাকাটা। স্যার কানাকাটি করেন, মনটা তো না কানাকাটি করলে মধ্যে আত্মা তো কষ্ট পায়। হ্যালো, জি রাসেল বলছি। হোয়াট, স্বনামধন্য নায়িকা টুম্পা মারা গেছে? জি স্যার। স্যার আমি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি স্যার। জি স্যার, জি। স্যার কি মারা গেছে বলেন? নায়িকা টুম্পা। স্যার টুম্পা সিনেমা করে? স্যার কি কইতাছে? স্যার আমি তো তার মেলা বড় ফ্যান। মানে যে আমার মোবাইলে স্যার যত যে গান সিনেমা সবই মেরামেন। স্যার মারা গেল, কেন মারা গেল স্যার? করিম, তুমি তো এখনই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে, রাইট? স্যার আমি তো আগেই যাবো। আচ্ছা করিম, তোমার গাড়িতে করে আমাকে একটু গাজীপুরে নায়িকা টুম্পার বাসায় নামিয়ে দিতে পারবে? স্যার পারুন না কেন? তাহলে তুমি এক কাজ করো, তুমি গাড়ি রেডি করো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ জি স্যার, যাও। স্যার ম্যাডামের লেগা কষ্ট পেন, মানুষ তো স্যার মরণশীল, মরতো তো একদিন সবারই হইব, তাই না স্যার? দেখবেন আল্লাহ ম্যাডাম রে জান্নাতবাসী করবো। স্যার আপনি কিন্তু অনেক ভালো মানুষ, স্যার আপনার মতো পুলিশ অফিসার দেশে বুঝা পাওয়া মুশকিল আছে। আচ্ছা করিম, তুমি এই রুটে কতদিন ধরে গাড়ি চালাও? এই তো স্যার 5-6 বছর তো হয়ে গেছে। আচ্ছা তুমি এই যে গাড়ি দিয়ে লাশ ক্যারি করো, তোমার ভয় লাগে না? কি কোন স্যার, মৃত মানুষের ভয় কিসের স্যার? ভয় তো ভাই জ্যান্ত মানুষ। জ্যান্ত মানুষ কেন ভয়ঙ্কর? জ্যান্ত মানুষ যে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে? মৃত মানুষ তো স্যার শান্ত, চুপচাপ, নড়েও না সরেও না। এই করিম, এই লাশটা দ্রুত ঢাকা মেডিকেলে পৌঁছানোর ব্যবস্থা করো তো। ঠিক পৌঁছে দিবে, ঠিক আছে? জি স্যার। আর শফিক, তুমি করিমের সাথে যাবে। স্যার আমি কইতেছিলাম স্যার ওই হাসপাতাল সব আছে না স্যার, ওই মর্গের যে লোকজন আছে সবই আমার বন্ধু বান্ধব। ওই আপনারা তো এখানে লোকজন কম আছেন, কনস্টেবল সাহেবরে শুধু কষ্ট দিয়ে যাবেন কেন? আমি স্যার সব সামনে নিতে পারবো, অসুবিধা নেই। মানে কি তুমি একাই নিয়ে যেতে পারবে বলছো? আচ্ছা ঠিক আছে, আর সাবধান, এটা কিন্তু হাই প্রোফাইল কেস, ওকে? কোনো রকম ভুল যেন না হয়, ঠিকঠাক মর্গে পৌঁছে দিবে লাশটা। জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার আমরা লাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেল পৌঁছে যাবে। আমাকে একটু এমার্জেন্সি গ্রামে যেতে হবে। কিন্তু কেন স্যার? অবাধ, একমাত্র আমার ওয়াইফের লাশের সাথেই টুম্পা হত্যার রহস্যটা লুকিয়ে আছে। আমি এমার্জেন্সি এখন যেতে চাই, তুমি এই দিকটা সব সামনে রাখবে। হ্যালো অবাধ, শোনো, টুম্পার মৃত্যু আমার স্ত্রীর মৃত্যুর পরে হলেও আমার মনে হয় দুটো ঘটনার সাথে একটা সিমিলারিটি আছে। আমার মনে হয় করিমই এটা আসল রহস্য, ওই লাশবাহী গাড়িটার মধ্যেই আসল রহস্য।